সূচক এই একটা চ্যাপ্টার যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা 7 ও 9-এ আছে, সেটার সম্বন্ধে আজকে আমরা জানবো। তার আগে একটা জিনিস বলে রাখি, অঙ্ক জানতে গেলে সেটা মজা করে জানতে হবে এবং কি পুরোটা জানতে হবে। অল্প কিছুটা জানলাম তাহলে কিন্তু অঙ্ক বোঝা যাবে না। বেশ, চলো টপিকে যাই। কি সূচক কি বা সূচকের ব্যবহার কেন, এটা জানার জন্য আমি একটা সংখ্যা লিখেছি, কত 10 লাখ। এবার 10 লাখটা হচ্ছে কি করে? 10 লাখটা দেখো আমি 10 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10, যদি 6 বার যদি 10কে গুণ করা হয় তাহলে কিন্তু আমাদের 10 লাখ আসে। এবার আমরা এখানে কতগুলো আমাদের 10-এর ব্যবহার করেছি? 6 বার। সেইটাকে আমাদের শর্টকাটে কি লিখলাম? 10 টু দি পাওয়ার 6। এই 6টাই হচ্ছে সূচক। সেটা আরো একটা এক্সাম্পল দিই, তারপর আমি বুঝিয়ে দেবো। 32টাকে যদি 2 আকারে ভাঙি তাহলে কতবার 2 ব্যবহার করতে হচ্ছে? 1 2 3 4 5, 5 বার 2 এর ব্যবহার হচ্ছে, অর্থাৎ 32 ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 5। তাহলে এখানে দেখো, লক্ষ্য করো, এখানে 6টা শুধু নয়, এটা কি 10 এর মাথায় আছে, অর্থাৎ 10টা 6 বার ব্যবহার হচ্ছে। আর এইটাও 5টা কার মাথায় আছে? 2 এর উপর। তাহলে এখানে 10 আর 2, 10 আর 2, এই দুটোর মাথায় কিন্তু সূচকটা ব্যবহার হয়েছে। এই দুটোকে কি বলা হয়? এই দুটোকে বলা হয় নিধান। 10 2 অর্থাৎ যে সংখ্যার ঘাত বা সূচক লেখা হবে সেই সংখ্যাটাকে বলা হয় নিধান, আর তার মাথায় যত পাওয়ার থাকবে বা তার যত ঘাত থাকবে সেইটাকে বলা হয় সূচক বা ঘাত। 2 টু দি পাওয়ার 5 কথার অর্থ কি? 2 টু দি পাওয়ার 5 কথার অর্থ হচ্ছে 2টা 5 বার গুণ, 5 দিয়ে গুণ নয় কিন্তু 5 বার গুণ। বোঝা গেল? দেখো, এবার তোমাদের মনে একটা কনফিউশন আসতেই পারে যে মাইনাসে হলে তাহলে আমি কিভাবে লিখবো। দেখো আমি একটা এক্সাম্পল দিয়েছি, -2 ইন্টু -2 ইন্টু -2। তাহলে এটাকে যদি ঘাতের আকারে বা সূচকের আকারে লিখবো -2 টু দি পাওয়ার 3, কারণ -2টাই 3 বার কিন্তু গুণ হয়েছে। এখানে কিন্তু -3টাই 3 বার গুণ হয়েছে, মানে 3 বার লেখা হয়েছে, তার জন্য -2 টু দি পাওয়ার 3। এটাকে যদি আমি সংখ্যায় ভাঙি কি হবে? -8 হবে। -2 প্লাস 4 প্লাসে মাইনাসে -4 ইন্টু 2 8। নেক্সট একটা এক্সাম্পল দেখো, এটা একটু বুঝে নাও কারণ এটা একটু বোঝার জিনিস আছে। দেখো এটা -2টা আমি 4 বার লিখছি, তাহলে এখানে কি লিখেছি? -2টা কতবার আছে? 4 বার। -2 টু দি পাওয়ার 4। একটা জিনিস লক্ষ্য করো, এখানে 3 বার থাকার আর 4 বার থাকার মধ্যে ডিফারেন্সটা দেখো। এটা যদি আমি টোটালি গুণ করি, -2 কত? +4, প্লাসে মাইনাসে -4 টু 8, আবার মাইনাসে মাইনাসে +8 ইন্টু 2 16। তাহলে এই একটা জিনিস, যেটা রেজাল্টটা কি আসে? এদের রেজাল্টটা কিন্তু প্লাসে আসে, কারণ কি? এটা 4 বার, অর্থাৎ জোড় সংখ্যা বার মাইনাসটা আছে। তাহলে এই রেজাল্টটা কি আছে? রেজাল্টটা কিন্তু প্লাসে আসে। তাহলে এইটা এই -2 টু দি পাওয়ার 4, এটাকে আমি 2 টু দি পাওয়ার 4ও লিখতে পারি, কারণ -2 টু দি পাওয়ার 4 এরও রেজাল্ট 16 আর 2 টু দি পাওয়ার 4 এরও রেজাল্ট কিন্তু 16। বোঝা গেল? নেক্সট দেখো আমি একটা লিখেছি, কি লিখেছি? x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 3। এইটা কিভাবে আসছে দেখো, বা এই কথার অর্থ কি? এর কথার অর্থ হচ্ছে এক্সটা 4 বার গুণ আছে আর ওয়াইটা আছে 3 বার। দেখো আমি লিখেছি এক্সটা 4 বার, 1 2 3 4, আর ওয়াইটা 3 বার। তাহলে এখানে এখানে নিধান কি? এখানে নিধান হচ্ছে এক্স আর ওয়াই। আর এখানে এক্স এর ঘাত কত? এক্স এর ঘাত হচ্ছে 4 আর ওয়াই এর ঘাত হচ্ছে 3। বুঝা গেল? এইবার একটা ছোট ছোট